এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটর জেনারেলকে বৈঠক করতে হবে যাতে জট কাটানো যায়। পাশাপাশি শুক্রবারের শুনানিতে অফিসার নিয়ে সংঘাত প্রসঙ্গেও মুখ খোলে সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতি বলেন, এত হইচই কেন আমরা বুঝতে পারছি না। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুনে প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। রাজ্যের নির্বাচিত সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। এরপর বিচারপতিরা কিছুটা কঠোরভাবেই বলেন, আমি আশা করি উভয় পক্ষই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। যদি আপনারা এসআইআর সম্পন্ন না করেন তাহলে ভোট করাতে পারবেন না। যদি আপনারা ভোট না করান তাহলে এর পরিণতি কি হবে? এর আগে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে আর্জি জানান, রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের সরিয়ে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখনও রোল অবজারভার নিয়োগ করছে। ইআরওরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা ভোটারদের নথি ফেরত পাঠিয়ে দিচ্ছেন। কমিশনের তরফে পাল্টা দাবি করা হয়, রোল অবজারভাররা প্রথম থেকেই রয়েছেন। দুপক্ষের এই সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি বলেন, এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে এবার জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়। শেষ অবধি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই গ্রাহ্য করতে হবে। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বাধ্য। এসআইআর প্রসঙ্গে রাজ্য সরকার বারবার অভিযোগ করেছে, এ রাজ্যে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার সেই অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে নাম বাদ গেছে 7.6%, যা অন্য রাজ্যের তুলনায় অনেক কম। পশ্চিমবঙ্গের তুলনায় দ্বিগুণ নাম বাদ গেছে গুজরাতে। এই মামলার পরবর্তী শুনানি মার্চের প্রথম সপ্তাহে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এসআইআর এর নজিরবিহীন মোড়। এবার তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা, যাদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত এমন পর্যায়ে পৌঁছল যে শুক্রবার নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেছে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার দিন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকার নিযুক্ত অফিসাররা, যাদের ইতিমধ্যে এ ধরনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই গ্রাহ্য করতে হবে। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বাধ্য। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটর জেনারেলকে বৈঠক করতে হবে যাতে জট কাটানো যায় এবং বাকি কাজ সম্পূর্ণ করা যায়। আমাদের একমাত্র দুশ্চিন্তার বিষয় হলো কিভাবে গোটা বিষয়টা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বাধা ছাড়া মসৃণভাবে শেষ করা যায়। যে ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইআরওরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা, যেগুলো দিদি রোল অবজারভার বা স্পেশাল অবজারভার, তারা পাক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল, এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যেগুলো চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ
এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। তৃণমূলের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের অভিযোগই কার্যত মান্যতা পেয়েছে। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়া লেখা হয়েছে, সর্বোচ্চ আদালত কড়া রায় দিয়েছে। নির্বাচন কমিশনের অতিরঞ্জিত অহংকার, নিজেদেরকে সংবিধানের ঊর্ধ্বে ভাবা, সব ধূলিসাৎ হয়ে গেছে। পোস্টে আরও লেখা হয়েছে, ভোটারদের অধিকার নিয়ে খেলা করার জন্য আর কোনো মাইক্রো অবজারভার থাকছেন না, কোনো রোল অবজারভার থাকছেন না, জনগণের শক্তির জয় হয়েছে। পাল্টা বিরোধীদের দাবি, সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের জন্য ধাক্কা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স স্যান্ডেলে লিখেছেন, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে আপোষের চেষ্টা করেছিল তাতে জোরালো ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পরিকল্পনার পর্দা ফাঁস হয়েছে। বিচার বিভাগের নজরদারিতে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় স্বচ্ছতা ফিরবে। হস্তক্ষেপ করে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে ইনভলভ করার, এটা একটা রাজ্যের জন্য লজ্জার। তো পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থার মাধ্যমে কি হবে না হবে সেটাও কিন্তু আমরা দেখবো আগামী দিনে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন, জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মনে করতে হবে এবং রাজ্যকেও সেটা অবিলম্বে মানতে হবে। এটা নজিরবিহীন, ভারতবর্ষের ইতিহাসে এটা আগে হয়নি। একটা জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে বিচার ব্যবস্থার উপরে চাপ কিন্তু অত্যাধিক বেড়ে গেল। এই জায়গাটা মাথায় রাখতে হবে। কিন্তু যেটা ইতিবাচক দিক সেটা হচ্ছে যে এই সংঘাতটা মনে হয় যে সুপ্রিম কোর্ট একটি পথ বার করতে পারলো, এই সংঘাত শেষ হলো এবং নির্বাচন প্রক্রিয়াটা নির্ঘণ্ট অনুযায়ী সম্ভবত নির্বাচন কমিশন শেষ করতে পারবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট শুক্রবার কার্যত বুঝিয়ে দিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখেই প্রকাশিত হচ্ছে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।